নমস্কার, সবাই কেমন আছো? ওরে দাঁড়াও দাঁড়াও, চলে আসো। দেখো কি নিয়ে আসি, আজকে নতুন একটা রেসিপি রাঁধতে দেখাবো। সবাই বসো। আজকে তা রানবো, তাহলে রানবো যখন লাউডা তাহলে কুটিয়ে কাটিয়েই নিই। একটু লাউডা কিন্তু সেই রাম জাল শুলিয়ে নিশ্চয়ই যে মেশিন দিয়ে বটিতে চলতে গেলে আবার একটু সময় লাগছে, তাই তো ভাবলাম তাড়াতাড়ি এই জিনিসখান থেকে ছুলে নিয়ে অর্ধেক নিলাম, শেষের দিকটা নিলাম, সম্পূর্ণটা লাগবে না। ভাবলাম ওইটুক থাক, আর একদিন আর একটা রেসিপি বানাই দেখাবানে। ডাইসি লাউডা কুড়াই নিচ্ছি, কুসাটা ছুলিয়ে কুচো কুচো হবে না, যাতে সেইভাবে কুড়াই নিচ্ছি। তোমরা এরকম করে কুচাই নিয়ে নে, কুড়াই নিয়ে নে। কুচলি বটিতে কুচলি কিন্তু হবে না, এরকম কুড়াতেই হবে। এবার নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম খানিকটা লবণ, তারপরে দিয়ে দিলাম খানিকটা হলুদ, তারপরে ঢালিয়ে দিলাম গাছিকটা গোল কালো জিরে, তারপরে শুকনো না কাঁচা ফাঁকা জাল, তারপরে দিয়ে দিলাম একটু চালের গুঁড়ো, বেসন যাও হইলো চালের গুঁড়ো দিয়ে দিছি, কিংবা ময়দা। তা চালের গুঁড়ো দিলে আমার মনে হয় বেশি ভালো হয়, তাহলে জিনিসটা মুসমুসি হবে না। দিয়ে এবার তেলের মধ্যে দিয়ে দিলাম। বানাবো কি কব, লার কোফতা বানাবো আজকে। কিটা কিটা লার কোফতা খাইছো সবাই? হাত উঁচু করো, আর যে খাওনি সে হাত নিচে করো। কি করে বানাচ্ছি আমি দেখে নাও, দেখে নিয়ে এই ফালি রেসিপি বানাইয়ে খাইয়ে নে। দুই একজন খাই তুমি এ কি রান্ধিছ, দুই একজন খাই তুমি ও কি রান্ধিছ। কেন বাপু, তোমাকে আমি কোন পাকা ধানে মই দিছি যে তোমাকে কতি আই যে আমার রান্না তোমাকে ভালো লাগতেছে না? ভালো লাগতেছে না লাগাইয়ে না বাপু, সরিয়ে যাও। তা সে অত টিটকেরি ফিটকেরি আর আর দরকার কি? যার ভালো লাগে সে এরামি রে খাইয়ে নে, যার ভালো লাগে না সে খাইয়ে না। দুই একজন আছে তো মোটে লাউ খাতেই চায় না। তা বললাম তাদের জন্য এই রেসিপিটা তৈরি। ছেলে পেলে তো লাউ দেখলে দূরই পলাবে না। তাই ভাবলাম যে যদি আলাদা রকমের কোনো কিছু করিয়ে যদি লাউটা খাওয়ানো যায়, তাহলে সেরকম একটা রেসিপি তৈরি করি। আমি ওইগুলো হালকা জালে মুসমুসে করে ভেজে নিয়েছি। নিয়ে এবার জিরে ধনিয়ে আদা, তারপরে হলুদ লবণ, একটুখানি শুকনো জালের গুঁড়ো, যাতে কালারটা সেইরকম ঢক ঢক কালার হয়। আর একটুখানি দিয়ে দিলাম দুধ। দুধ না দিয়ে যদি তোমরা বাপু টক দই থাকে তা দিতে পারো, তো আমার টক দই নেই, তা কি আরবো, তাই দুধ দিয়ে দিলাম খানিকটা। আমাকে দেশি গরুর দুধ, ভালো ঘন দুধ। দুধ দিলে কী হয় জানো, তোমার ঘির যে ফ্লেভারটা ওইটা আসে। তা ঘি দিয়ে আর কী ফ্লেভার আসে, তার উপরে ফ্লেভার হয়। তোমরা যদি না খেয়ে থাকো, একদিন এইভাবে দুধ দিয়ে কষাবা, কষাইয়ে এই মশলাটা রান্না করে খাইয়ে দেহে নে রাত্রি স্বপ্নেও আমার কথা ভাব দিওবে নে। আমি কিন্তু এবারে মিথ্যে কথা করছি নে। আর একটু কিন্তু ভিন্ন ধরনের রান্না, তারপরে দেখা জিনিস চেনা জিনিস দিয়ে একটু অন্য রকমের রান্না কী রে খাওয়া যায় সহজে, কী রে সুস্বাদু রে খাওয়া যায়, সেই রেসিপি তোমাকে সামনে আমি তুলে ধরেছি। তার জন্য তোমরা একটা লাইক কমেন্ট দিয়ে যেয়ে নে। লাইক কমেন্ট দিলে তো তোমাকে পয়সা খরচ হবে না, কিন্তু আমি তো কষ্ট হয়ে রাঁধতেছি, ভিডিও করতেছি তোমাদের জন্য। ভিডিওটা রেডি আনলাম, এডিট করলাম, করে নিয়ে তোমাকে সামনে নিয়ে আইসি। আবার এই যে আমার বাপটা খাইয়েও দেখাচ্ছে তোমাদের কিরাম হয়েছে। তা তোমরা যদি খাতে ইচ্ছে আরে লোভ টোভ লাগে, তা রাঁধতে বাইরে খাইয়ে নে। আর কি করবো, তোমাকে তো আর খাওয়াতে পারতেছি না। সার্টিফিকেট দিয়ে দিল একদম সেই স্বাদ।